আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যে দুইটা ভেড়া কিনেছি। আপনারা আমার দেখতে পারতেছেন ডানে বামে দুইটা ভেড়া রয়েছে। তো ভেড়া দুটো হলো যে আসলে বাচ্চা ভেড়া। তো এরা এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না। আমি গত রবিবার দিন এই ভেড়া দুইটা ক্রয় করি আমাদের চান্দখালি বাজার থেকে, এবং ভেড়া দুইটার দাম দাম নেয় হলো 5,500 টাকা, 5500 টাকা ভেড়া দুইটার ক্রয় মূল্য। তো আমি এ দুটো ক্রয় করে আমি সাথে সাথে এগুলো বাড়িতে আনিনি। আজকে এটাকে বাড়িতে গতকালকে বিকেলে আমার এটা বাড়িতে দিয়ে যায়। তো আজকে আমি এটাকে লালন পালন করা শুরু করি। তো প্রথমেই আমি ভেড়া কেনার উদ্দেশ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, কেন আমি ভেড়া কিনলাম বা পালার চিন্তা করলাম। আসলে আমার ভেড়া পালন করার কোনো ধরনের চিন্তা ছিল না। হঠাৎ করেই মনে হলো যে না, ভেড়া কিনি। আমি গত রবিবার চান্দখালি বাজারে গিয়েছিলাম বাজার দেখার জন্য। তো ওখানে এই বাচ্চা দুইটা ভেড়ার বাচ্চা দুইটা দেখে আমার পছন্দ হয়ে যায়, এবং পরবর্তীতে আমি ওখান থেকে কিনে নিই। তো আসলে ভেড়া পালনের উপকারিতা যা আমি বিভিন্ন জনের সাথে কথা বললাম এবং ইউটিউবে কিছু ভিডিও দেখলাম। ইউটিউব ভিডিও দেখে আমি যতটুকু জানতে পারলাম যে বা এখন আমি বুঝতে পারতেছি লাইভ যে ভেড়া পালার উপকারিতা হলো ভেড়া আসলে সবকিছু খায়। হ্যাঁ, ভেড়া এমনি কোনো এক্সট্রা কোনো খাবার দিতে হয় না বা আলাদা কোনো যত্ন নিতে হয় না। তো পানি একটু কম খায়। তো এরপর দেখলাম আমি এই যে ঘাস টাস দিতেছি, বা এই যে যা আছে নিজেরাই সবকিছু ঘাস টাস খাচ্ছে। তো আমি ওদেরকে এক্সট্রা কোনো খাবার দিতে হয় না। এবং ভেড়া বছরে দুইবার বাচ্চা দেয়, 6 মাস পর পরে 2 থেকে 3টা বাচ্চা দেয়। এবং ভেড়ার বাজার মূল্য মাসাল্লাহ ভালো। ছাগলের মতনই, ছাগলের প্রায় কাছাকাছি ভেড়ার বাজার মূল্য। তো আমাদের এই জায়গায় বড় ধরনের স্পেস থাকায় আমাদের এই বাড়ির ভিতরে, এর জন্য আমি আসলে এটা চয়েস করি ভেড়া। আমার প্রথমে সিদ্ধান্ত ছিল যে আমি গাড়ল পালবো এই বাড়িতে। তো এখনো আমার সিদ্ধান্ত আছে, যদি আমি দেখি ভেড়ায় আমি ভালো ভাবে আমি এগুলো লালন পালন করতে পারতেছি, উপযুক্ত মনে করি, তাহলে আমি গাড়লও কিনবো এর পাশাপাশি। তো আসলে ভেড়া দুইটা আমি পরীক্ষামূলকভাবে ক্রয় করেছি এবং লালন পালন করতেছি। ভেড়ার সুবিধা আসলে সবচেয়ে বেশি যেটা আমার হৃদয়ে যেটা দাগ কেটেছে সেটা হলো যে আপনার ভেড়া বা গাড়ল, ছাগল, এসব যেগুলো চরানো প্রাণী, যেগুলো চড়িয়ে লালন পালন করা হয়, এইসব চরানো প্রাণী পালা সুন্নত। কেন সুন্নত? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল ছিল, প্রায় নবী রাসূল, অধিকাংশ নবী রাসূলগণ তারা রাখাল ছিল। তারা এই যে ভেড়া, দুম্বা, ছাগল মরুভূমিতে তারা এইগুলো চড়াইতো এবং এর মাধ্যমে জীবিকা নির্বাহ করতো। তাই আমি আসলে এই রাখালিটাই বেছে নিয়েছি, নবীর সুন্নতটাই বেছে নিয়েছি। এবং ভেড়াগুলো আমি আসলে আজকে প্রথম দিন আমার কাছে ভেড়াগুলো, সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি ভেড়াগুলো যেন বড় করতে পারি। আর একটা প্রশ্ন করতে পারেন আপনারা যে ভাই, ছোট ছোট ভেড়া বাচ্চা এদের গলায় দড়ি দিয়েছেন কেন? ভাই আমার এই যে রোড, এই আমার যে খামার বাড়ির সামনে হলো যে মেইন রোড। তো এই ভেড়া বাচ্চাগুলো আমি যখন ছেড়ে দিই, আমার যখন আমি সামনে না থাকি তখন এরা দৌড় দিয়ে রাস্তায় উঠে যায়। আর রাস্তায় তো গাড়ি করে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এর জন্য নিরাপত্তার খাতিরে একটু আপাতত, যেহেতু নতুন, এরা অভ্যস্ত না এখানে আমার এই জায়গায়, তো এর জন্য আপাতত একটু দূরে থেকে বাম দিয়ে তারপরে এদেরকে ঘাস খাওয়ানোর চেষ্টা করতেছি। তো এরপরে পরবর্তীতে যখন এরা অভ্যস্ত হয়ে যাবে 2-3 দিন গেলে, তখন এদেরকে আমি আসলে উন্মুক্ত ভাবেই গলায় দড়ি না দিয়ে তারপরে আমি এদেরকে লালন পালনের চেষ্টা করব। সকলে আমাদের জন্য দোয়া করবেন, এবং যদি আপনাদের এই ভেড়া সম্পর্কে বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন আমাদের এই ভিডিও। এবং আমরা প্রতিদিন আমাদের সকল এই খামারের আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো আপনারা চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, এবং সকলে সবসময় আমার সাথে সংযুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। এবং আমি যে দুইটা প্রাণীর আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু এখন আল্লাহ আমার মাধ্যমে এদের রিজিকের ফয়সালা করবে। তো আমি যে দুইটা প্রাণীর রিজিকের ফয়সালার জন্য আমার কাছে নিয়ে এসেছি। তো
তো আমাদের জন্য দোয়া করবেন এবং এই প্রাণীদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে সুস্থ রাখে এবং আমি যেন এদেরকে পরিপূর্ণভাবে এবং ভালোভাবে লালন পালন করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।